হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। বেশ কয়েকদিন পর আজকে আবারও একটা নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। তো চলো, আজকে আমি রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম। তো কোথায় যাব সেটা তোমাদেরকে দেখাবো। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, অবশ্যই তোমাদেরও ভালো লাগবে। তো দেখতে পাচ্ছ সন্ধ্যা লেগে গেছে, আর সন্ধ্যা মুখো করে একদম বেরিয়ে পড়েছি আমরা ঘুরু ঘুরু করতে। তো সামনে যেহেতু মেলা হচ্ছে, তো সেখানেই চলে এসেছি। আর এখন মায়ের পুজো চলছে, শুরু হয়ে গেছে। তো মায়ের পুজো দেখতেও চলে এসেছি। তো চলো, আমরা আসলাম বাইকে করে। বাইক সাইডে রেখে একটু হাঁটা পথ দেখতে পাচ্ছ। হাঁটতে হাঁটতে চারিদিকে যে মেলা বসেছে দেখতে থাকছি, আর তোমাদেরকেও সম্পূর্ণটা দেখাচ্ছি। মানে যেদিকে তাকাবে চারিদিকে মেলার দোকান বসেছে। আর এখানে প্রচুর মেলার এই যে দোকানগুলো দেখতে পাবে, যেদিকে তাকাবে শুধু দোকান আর দোকান। মানে এদিক থেকে ওদিক সম্পূর্ণ একদম দোকানে ভর্তি। আর এখানে ভীষণ ভিড় হয়, যেহেতু আমরা একদম সন্ধ্যা মুখো করে চলে এসেছি, ওই জন্য ভিড় অতটাও নেই। কিন্তু যতটা আর কি একটু সন্ধ্যা রাত বাড়বে, তখন ভিড় ভাড়াক্কাটাও প্রচণ্ড বেড়ে যাবে। আর আমরা ওই ভিড় ভাড়াক্কা এড়ানোর জন্য আর কি সন্ধ্যা লাগতে লাগতেই মায়ের মন্দিরে পৌঁছে যাচ্ছি। চলো, মায়ের মন্দিরে গিয়ে তোমাদের মায়ের মুখটা দর্শন করাবো। দেখে একটা আলাদা শান্তি, সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। আর আমি এখানে মোটামুটি 3 বছর ধরে এই মায়ের মন্দিরে দর্শন করতে আসছি। আমার তো ভীষণ ভালো লাগে। তো দিন ধরে ভাবছিলাম আজ যাব কাল যাব, কিন্তু ফাইনালি আজকে চলে এসেছি। আর আর আছে কয়েকদিন এই মেলা পুজো। তো কেউ চাইলে তোমরা অবশ্যই মায়ের মন্দিরে এসে দর্শন করো, তোমাদেরও ভীষণ ভালো লাগবে। এটা হচ্ছে মেলাটা হচ্ছে সাহেবনগর। এই যে দেখো, কথা বলতে বলতে মায়ের মন্দিরে পৌঁছে গেছি। তো আস্তে আস্তে তোমরা দেখতেই পেলে, যেদিকে তাকাচ্ছ সেই দিকে মেলার প্রচুর দোকান পাশার বসেছে। আর এখানে অনেক মানুষজনের সমাগম চলছে। আর তারপরে দেখো, এই যে মায়ের মন্দিরের কাছে দেখো কত লোকজন, ভিড় ভাড়াক্কা শুরু হয়ে গেছে। যেহেতু মায়ের সন্ধ্যা পুজো শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে, সমস্ত আয়োজন চলছে। আর এই যে দেখো মায়ের মুখ, কত সুন্দর দেখতে লাগছে মায়ের মুখটা দেখো। আর এই কালীটা 12 হাত কালী, মানে অনেকটা বড়, দেখতেই পাচ্ছ। মানে মায়ের মুখ দেখতে গেলে একদম উপর আকাশের দিকে তাকিয়ে দেখতে হবে, এতটাই বড়। তো আমার তো ভীষণ ভালো লাগে যখনই আর কি শুনেছি যে মায়ের পুজো শুরু হয়ে গেছে। তো আমাদের এদিকে কার্তিক পুজোর যেহেতু ধুমধাম চলছিল, ওই জন্য আসতে 2-1 দিন লেটও করে ফেলেছি। আর এরপর দেখো, এই যে মায়ের মন্দিরের পিছনের সাইডে যে একটা পুকুর আছে, এখানেই মায়ের মূর্তি বিসর্জন করা হয়। আর এখানে আপাতত দেখো পদ্ম ফুলের কিভাবে চাষ করা হয়েছে। পদ্মের পাতাগুলো মনে হচ্ছে একটা আসনের থেকেও বড়, এত বড় বড় দেখতে। তো রাত্রেবেলা অতটা তোমাদের বোঝাতে পারলাম কি না জানি না। আর পিছন সাইডটাই দেখাচ্ছি তোমাদের, মায়ের মন্দিরটা খুবই সুন্দর করেছে। সামনেরটা যেহেতু প্যান্ডেল টাঙানো আছে, ওই জন্য তোমাদেরকে তো সম্পূর্ণটা দেখাতে পারলাম না। তো দেখতেই পাচ্ছ, যেদিকেই তাকাচ্ছি সেই দিকেই শুধু মেলার দোকান, মেলার দোকান। আর এই মায়ের মন্দিরে আশেপাশে যতটা আর কি ফাঁকা জায়গা রয়েছে, সমস্ত জায়গায় দোকানে ভর্তি। মানে এখানে আসলে ভীষণ ভালো লাগবে তোমাদের, আশা করি। আর দেখতে পাচ্ছ মেলাতে এসেছি, তো ভাবলাম জিলিপিটা তোমাদের সঙ্গে দেখিয়ে দিই। মেলাতে তো এটা সব জায়গাতে আর কি বিক্রি হচ্ছে। তো এটা আমার চোখের সামনে পড়লো, তো এটা তোমাদের সামনে একটু তুলে ধরলাম। তো এই মায়ের মন্দির থেকে বেরিয়ে আরও একটা নতুন মন্দির হয়েছে, এতটা বড়ই আর কি, সেখানেও মায়ের মূর্তি তৈরি হয়েছে। তো চলো, সেটার দিকে আমি এগিয়ে যাচ্ছি। আর ওটাতেও ভীষণ ভালো লাগে, ভীষণ হাসি মুখ মায়ের, দেখে মনটা একদম ভালো হয়ে যাবে তোমাদেরও। তো চলো, মানে ওই একটা 12 হাত
মায়ের মূর্তি দেখালাম, এখানেও সেম একই দেখতে পাচ্ছ, এদিকেও তাই। মানে এখানে সাহেবনগরে দুটো মায়ের মন্দির রয়েছে আর এই একই দিনে পুজো হয়। তো চলো, চারিদিকে দেখতে পাচ্ছ এখানেও প্রচুর মেলার দোকান। দেখতে দেখতে তো আমি পুরো হা হয়ে যাচ্ছি, এত ভিড় ভাড়াক্কা। যত সন্ধ্যা রাত বাড়ছে আর তত ভিড় ভাড়াক্কা বেড়েই চলেছে। চোখে পড়লো এই যে দেখো ছোট ছোট পুতুল, দেখতে কি দারুণ লাগছে। তো তোমাদের সাথে একটু তুলে ধরলাম। এই ছোট ছোট জিনিসগুলো দেখলে যেন সত্যি ছোটোবেলাকার কথাগুলো মনে পড়ে যায়, যে কত পুতুল টুতুল নিয়ে খেলা করেছি। আর এগুলো দেখলে যেন আমি থমকে এখন দাঁড়িয়েই পড়ি দোকানে। তো এই যে দেখো কি দারুণ লাগছে না, পুতুলগুলো দেখতে মনে হচ্ছে যেন সবগুলো কিনে নিয়ে বাড়ি চলে যায়। এক একটা এক এক রকম করে সাজানো গোছানো, খুবই সুন্দর লাগছে। তো এই যে দেখো, তারপরে কিছু জিনিস আমার মেয়ে একটু দেখছিল। তো কিছু কিছু জিনিস কেনা হয়েছে যেগুলো সত্যি খুব পছন্দ আর কি। না কিনলে আর কি মনটাই ভালো লাগবে না। মেলাতে আসলে তো কিছু না কিনে নিয়ে গেলে মনটাও ভালো লাগে না। তো কথা বলতে বলতে চলে আসলাম এই যে আরেকটা মায়ের মন্দিরে। তো এটা মন্দিরটা এখনও কমপ্লিট হয়নি, তবে তৈরি হচ্ছে, দেখতেই পাচ্ছ পুরো মন্দিরটা তৈরি হয়ে গেছে। কিন্তু এখনও যে গোছগাছ ব্যাপারটা আছে, এই যে প্লাস্টার সমস্ত কিছু, এগুলো এখনও হয়ে ওঠেনি, যেহেতু এটা বেশি দিনকার নয়। আর ওই জন্য সময় তো লাগে সব কিছুতেই। আর এই যে দেখো মায়ের মন্দিরে পৌঁছে গেছি। তো এই মায়ের মুখটা দেখো কি দারুণ, একদম ততটাই আর কি। এটাও 12 হাতি। এই যে দেখো 12 হাত মায়ের কালীর কাছে পৌঁছে গেছি। কি দারুণ মুখটা, একটা আলাদা শান্তি, যে মায়ের মন্দিরে এসে এতটা শান্তি লাগে কি বলবো। তোমাদের কেমন লাগলো মায়ের মুখ দেখে অবশ্যই কিন্তু জানিও। আর এই মায়ের মন্দিরে কারোর যদি মনের ইচ্ছা থাকে, সেই মনের ইচ্ছা মাকে বললে আশা করি সবার পূরণ হয়েছে আর সবার হয়ও। ভক্তি ভরে মাকে ডাকলে মা সবার ইচ্ছা পূরণ করে। তো দেখতে পাচ্ছ মায়ের সেই টানেই আর কি আমাদের এই মাকে দর্শন করতে ঠিক পৌঁছেই যায়। যত বাধা বিপত্তি সব পেরিয়ে আর কি মায়ের কাছে পৌঁছে যায়। তো মায়ের মূর্তি দর্শন করে প্রণাম করে তারপরে চলে আসলাম চারিদিকটা একটু ঘোরাফেরা করতে। তো অনেকক্ষণ, মানে কি বলবো, মেলার এদিক থেকে ওদিক দেখে শেষ করতে পারবো না, এতটাই বড়সড় মেলা বসেছে চারিদিকেই। তো দেখতে পাচ্ছ এত বড় বড় দোলনা, কত কিছু যে বসেছে, খাবার দোকানের তো শেষ নেই। তো সমস্ত ঘোরাফেরা করে মেলায় যখন এসেছি কিছু তো খাবই। তো সেই জন্য চলে আসলাম পাপড়ি চাটের দোকানে। তো এই পাপড়ি চাটটা খেতে ভীষণ ভালো ছিল। তারপরে আবার এই যে দেখো পাপড়ি চাট খাওয়ার পর মোমো অর্ডার করলাম, তো সেটাও খাওয়া হয়ে গেল। আর আমার মেয়ে তো অনেকটা লেট চলছে, এই দেখো মেয়ে এখনও কমপ্লিট করতেই পারছে না। তো মোমোটা খেতে ভীষণ ভালো ছিল। তো চারিদিকে আবারও ঘোরাফেরা করে কিছু খাওয়া দাওয়া করে এবার বাড়ির দিকে রওনা দেব, যেহেতু দেখতে দেখতে সেই 6টা না বাজতে মেলায় এসেছি। আর এদিকে দেখো 1:30 মতো বেজে গেছে। তো এবার বাড়ি পৌঁছে যাব। আর এখন দেখো কুয়াশা পড়তে শুরু করে দিয়েছে, ঠান্ডাটা কয়েকদিন ধরে বেশ বেড়ে গেছে। আর বাড়ি এসে তারপরে আর কি ঠান্ডাতে বুঝতেই পারছো অবস্থা একদম খারাপ হয়ে গেছে। তো নাকটা একদম জাম হয়ে যাচ্ছে, এই ঠান্ডায় ঘোরাফেরা করার অবস্থা বুঝতেই পারছো। আর যেহেতু আমরা বাইকে করে গেছি, পুরো ঠান্ডা হাওয়াটা লেগে গেছে। সম্পূর্ণ মেলাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। মেলা থেকে বেরিয়ে পড়লাম এবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। এই যে দেখো বেরিয়ে পড়ছি। রাস্তায় ভিড় ভাড়াক্কাটা বেশ ছিল, মানে গাড়ি নিয়ে যাওয়াটা অনেকটাই সমস্যা বলতে পারো। এদিক ওদিক দুই দিকে চাপটা ভীষণ ছিল। আর যত রাত বাড়ছে তত মেলার ভিড় ভাড়াক্কাটা বেশি হচ্ছে। যেহেতু আমাদের বাড়িটা একটু দূরে, ওই জন্য আমরা একটু সকাল সকাল চলে এসেছিলাম, যাতে ভিড় ভাড়াক্কাটা না আর কি হয়। ওই জন্য দেখতেই পাচ্ছ দর্শনার্থী কত কত যাচ্ছে। তো সবাই এই মেলায় এসে
ভীষণ মজা করো, আনন্দ করো। আর মন থেকে মাকে কারোর কিছু চাওয়ার হলে অবশ্যই চাও, সবার পূর্ণ হবে এটুকু আশা করি। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানাতে ভুলো না। আমার এই ভিডিওটা যদি কোথাও গিয়ে একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। বেশ কয়েকদিন ভিডিও দিতে পারিনি শরীরটা খারাপ থাকার কারণে। তো সবাই একটু পাশে থেকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবে এটুকু আশা করি তোমাদের কাছ থেকে। তো দেখতেই পাচ্ছ মেলা থেকে বেরিয়ে চলে আসলাম বাড়ি যাওয়ার রাস্তাতে। দেখতে পাচ্ছ চারিদিকে কুটকুটে অন্ধকার আর তার সাথে কুয়াশায় আচ্ছন্ন হয়ে গেছে রাস্তাময়। এই যে দেখো পুরো ফাঁকা রাস্তা, যেহেতু ঠান্ডার সময় রাস্তায় মানুষজনও খুবই কম। তো আর কি করা যাবে, যেহেতু মেলায় এসেছিলাম অনেক মজা করেছি আর খুবই ভালো লাগলো মেলায় ঘুরে। অনেক দিন পর বাইরে থেকে ঘুরে আসা হয়ে গেল। আর এদিকে এই যে দেখো আমার দুই ভাগনাকে রেখে গেছিলাম, যেহেতু ঠান্ডা পড়েছে, এদেরও প্রচণ্ড ঠান্ডা সর্দি লেগে গেছে, ওই জন্য আর মেলায় যাওয়া হলো না এদের। তো ভীষণ কান্না করছিল আমরা যখন বেরিয়ে এসেছিলাম। তো এই যে দেখো এখন আমরা এসেছি, অনেক খুশি হয়ে গেছে। তো এদের জন্য দুটো গাড়ি নিয়ে এসেছি, এরা দেখে তো ভীষণ খুশি। এই যে দেখো হাততালি দিচ্ছে। তো আমার জন্য কি এনেছো দুজনে জিজ্ঞেস করছে। তো দুজনের জন্য যা আনতে হবে একদম সেম একই কালারে আনলে তো আরও ভালো, না হলে লেগে যাবে আর কি মারামারি। এই যে দেখো তো ভীষণ খুশি হয়েছে। ভীষণ খুশি হয়েছে, দেখছো বলছে যে আমরা ভীষণ খুশি হয়েছি। তো যাই হোক, তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই একটু ভালোবাসা দিয়ে পাশে থেকো। টাটা।